গুণী ব্যক্তিদের ভিতরে আপনার এখানে আমরা আসার পরে যেমন মামাকে পেয়েছি, বুঝলেন, শিরিষ তোলাপত্র উনির শালক হয়, উনিকে দেখেছি। এবং আরও রামওয়ালা যে ইন্দ্র স্যার ছিলেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যিনি ছিলেন অনিল সরকার স্যার, উনিকে আমি দেখেছিলাম। তখন আমার সার্ভিস ছিল না, আমি টুকটাক দোকান করতাম তখন থেকে, এগুলি টুকটাক কিছু করে আমি চলতাম আর কি। সেই তখন এদেরকে লাগ পাইছি এখানে, যেমন উমেশবাবু, রাখালবাবু এই পোস্ট অফিসে পোস্টালের টিকিট এই সমস্ত বিক্রি করতেন। উনি বেতন নিতেন না, সরকার এইখান থেকে বেতন, সরকারি বেতন। এটা অনেক লেখার পরে এই পোস্ট অফিস থেকে এখানের অনেক ওষুধ সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এগুলি পার্সেল হয়। তখন পার্সেল করার জন্য ওই 4, 5, 7টা বস্তা পুড়ে প্যাকেট করে বিস্তারিত এগুলোকে প্যাকেট করে লেখে ওই কোম্পানি থেকে মাল নিত। ওইটা লেখালেখি করতে তখন এটাকে সাব অফিস করে ফেলে। এই এখনও যে কুমিল্লা ঈশ্বরপাশাল মহেশ প্রাঙ্গণের যে পোস্ট অফিসটা ছিল, হ্যাঁ, এই পোস্ট অফিসটা এই পিএনজি থেকে বহুত লেখার পরে এটাকে সাব অফিস করছিল। সেটা অনেক বছর ছিল, আজ কয়েক বছর যাবৎ সেটা এখান থেকে ইপিজেডে তারা চলে গেছে। যে এখানে মানুষ না থাকা, এখানে যদি গুণী ব্যক্তি থাকতে তাহলে এই প্রতিষ্ঠান থেকে এরকম একটা জিনিস হারা হয় না। পোস্ট অফিস এটা ছিল। ব্রাসুন চক্রবর্তীর এগুলি আছে, এগুলি বইও আমি পড়ছিলাম একটু। এখন উনি এখানে অনেক কথা উনির মনে পড়ে। উনির কাছে অনেক গুণীজন আসছেন। হ্যাঁ, উনি থিওসি সোসাইটি ইনস্টিটিউট আছে টাউন হলের ভিতরে, ওইটার ভিতরে সর্বধর্মের পরিচর্য এই গ্রন্থকারে উনি যে এখানে উনি সভাপতিত্ব করতেন। ও এখানে চলে গেলেন। উনি যে আত্মীয় স্বজনগুলো ছিলেন সুপ্রিম কোর্টের উকিল, এরা আসতেন। এরা আসার পরে এরা উনিকে সাথে দেখা করার জন্য আসতেন। এখানে বলতেন, তখন আমি বলতাম বাবু তো এখান নাই, এখন চলে গেছে ওই অমুক জায়গায় আছে টাউন হলে। তো উনি আসছেন, আসার পরে উনি দেখলেন। দেখার পরে উনি বললেন যে স্যার উনি আত্মীয়, আমি আসছি আপনার কাছে। আমার সম্বন্ধে উনি বলতেন যে উনি আমাকে অনেকক্ষণ সময় দিচ্ছে এবং কথাবার্তা বলছে, আপনার কথা বলছে। তো উনি আমার সম্বন্ধে আবার কি জানি বললেন, প্রশংসা করলেন যে না এটুকু আমার এখানে অনেক লোক এখানে আসে, চাকরি বাকরি করে এখানেই আসে, আমি ঠাকুরপাড়ায় থাকতাম। তো এরকম গুণী ব্যক্তিরা শেষ হওয়ার পর, যেমন আমাদের এলাকাতে বা আমাদের এখানে মহেশ চ্যারিটেবল ট্রাস্ট যে জায়গা সম্পত্তি, স্কুল, কলেজ, ছাত্রবাস, এদের জন্য থাকার জন্য, শিক্ষকদের জন্য এবং মাস্টার পাড়া, তাদের থাকার ব্যবস্থা, জমির ব্যবস্থা, আগে তো লেখাপড়াটা এইভাবেই চলতো। গুণীজনে এখানে লেখাপড়া ওকালতি করতেন। এখন তো ওই পরিবেশ নেই, অনলীয় অর্থ, শুধু অর্থ। আর কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, সেই সম্বন্ধে টাকার ব্যাপারে তারা ধর্মের প্রতি তাদের এখন কোনো ওই জিনিসটা নাই। ইদানিং দেখলাম কিছুটা যে কিছু লোক এই ধরনের ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছে। যখন আমাদের উপরে কিছু আসে, হ্যাঁ, ঝড়ঝাপটা, ঘূর্ণিঝড় এগুলি হয়, তখন মানুষে যেমন আল্লাহরে ডাকে, ভগবানকে ডাকে, যেমন আমরা ভগবানকে ডাকে, এই চিকিৎসককে ডাকে, বিপদে পড়ে, বিপদ চলে গেলে তখন আর মনে থাকে না। সেই কথাটাও মনে হয় যে আমি যার থেকে আমি এবং দীক্ষা গ্রন্থকা যিনি যার থেকে দীক্ষা নিয়েছিলেন উনি ছিলেন, হ্যাঁ, এই যে আমাদের আশ্রম, রাম ঠাকুরের আশ্রম, এই আশ্রমের আমার গুরু আসিলেন উনি এই ভবতুল গঙ্গোপাধ্যায়। উনি আমাকে ওই দীক্ষা, উনির বাড়ি কলকাতা, ইন্ডিয়াতে ছিলেন। তো উনি ইন্ডিয়াতে দান করলেন, দেহত্যাগ করলেন। তো এখানে উনি সমাধি সব করলো। এবং আমি যখন ওই ইন্ডিয়াতে গেলাম, তখন আমি যাওয়ার পরে তখন আমি উনি যেখানে আসেন, আমাদের ঠাকুরের আশ্রম আছে বেলুর মঠের পাশে, হ্যাঁ, ওইখানে আমি গেছি। যাওয়ার পরে ওইখানে আমাকে থাকার জন্য আমাদের এই আশ্রম থেকে আমাকে সিডি লেগে দিয়েছে যে আমি 6-7 দিন থাকবো। আমি বলছি যে দেখো আমার এখানে থাকার সময় নেই, আমি বিভিন্ন লোকের সাথে দেখা করতে যাইতাম। এরা আমার আত্মীয় স্বজন না, কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতেও আমি যাইতাম। আমার ক্যালকাটা অনেক আত্মীয় স্বজন আছে।
এরার বাড়িতে গেলে আমাকে যথেষ্ট। অনুষ্ঠান প্রত্যেক দিন তো আজকে আপনার ওই দোকানে লোকজন আসে, আজকে বেশি কথা বলে আপনার না আমার এখন বন্ধ। না না ঠিক আছে আমার শেষ। আমরা একদিন আমি ঠিক আছে আসে। আচ্ছা 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 ধন্যবাদ যারা এখানে ধন্যবাদ আপনি টিভিকেও এবং প্রবীণ ছিলেন, হ্যাঁ আমি কিছু তাদের যে আপনার সঙ্গ পেয়েছেন এই বিষয়ে এদের 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 এই সান্নিধ্য পাওয়া এবং চরণ ধুলা পাওয়াতে তো আমি আজকে এতটুকু বা আমার ছেলেমেয়েরা লেখাপড়া মাস্টার্স দিয়ে বিসিএস দিয়ে এতটুকু পর্যায়ে এবং চলে গেছে। না হলে আমার তো যাবার এরকম আমি ছোটোখাটো লোকের কোনো প্রশ্ন না, আমাকে খুব ভালোবাসতেন প্রত্যেকে। আমি যার বাড়িতে যেতাম ইন্ডিয়াতে এখন এমনও বাড়ি যাচ্ছে আমাকে নিয়ে মেয়েকে নিয়ে গেছেন, আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে, মেয়েকে নিয়ে গেছে ডাক্তার দেখা দিচ্ছে ওর কাছে যাও দেশে বাসা রক্ত আমাকে থাকার জায়গা ব্যবস্থা সব কিছু করে দিয়েছে এবং আমাকে ছাড়ে না। আমি এভাবে করে মনে করেন যে সারাটা জীবন কাটে গেছে। এখন আপনারা একটু দোয়া করবেন শারীরিক ভালো থাকুক, এদেরকে একটা ব্যবস্থা। এখন চাকরি বাকরি তো এখন আর ওইগুলি নাই, তাই এখন ছেলেটাকেও এখানে এই স্কুলটাকে অন্তত আপাতত দিয়ে রাখছি, যদি পারি দেখা যাক কী করা যায় তার বাকি। আপনার আজকে ধন্যবাদ। ব্যস্ততার দিন, আজকে আর বেশি কথা বলবো না, আপনি ভালো থাকুন। আচ্ছা 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 আচ্ছা।